वैराग्य विद्या निज भक्ति योगम शिक्षार्थमेक पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीर धारी कृपाम बुद्धिर्जस्तमहं प्रपद्ये कृपाम बुद्धिर्जस्तमहं प्रपद्ये कृपाम बुद्धिर्जस्तमहं प्रपद्ये हरे। এই সমস্ত শ্লোকগুলো হলো আমাদের নিত্য স্মরণের বিষয়। এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি মহাপ্রভুর শিক্ষকের শিক্ষক ছিলেন। কোন শিক্ষক তার ছাত্রের সম্বন্ধে কোন সার্টিফিকেট দিচ্ছে, মানে এটা কিন্তু জগতে বিরাট বড় পাওয়া। সাধারণত শিক্ষকের থেকে ছাত্রের মান সবসময় একটু কম হয়, কিন্তু সেই ছাত্র যদি আবার ছাত্রের ছাত্র হয়, মানে যিনি যার সম্বন্ধে বলছেন তিনি হলেন তার শিক্ষকের শিক্ষক, এটা কিন্তু আরো বিরাট বড় পাওয়া। মহাপ্রভুর সম্বন্ধে সার্টিফিকেট দিতে গিয়ে মহাপ্রভুর যিনি শিক্ষাগুরু, তার যিনি শিক্ষাগুরু ছিলেন তার নাম হল সার্বভৌম পণ্ডিত, যিনি পুরীর রাজসভার রাজবাড়ির রাজার গুরুদেব ছিলেন। সেই সার্বভৌম পণ্ডিত চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে এই শ্লোকখানি বর্ণনা করেছে। দেখুন, চৈতন্যের আবির্ভাব নিয়ে বলতে গিয়ে জগতে অনেক মহাজন অনেক কথা বলেছেন, কারণ সবার দেখার দৃষ্টিভঙ্গি তো একরকম নয়। যে যার দৃষ্টিভঙ্গি দিয়ে যেমন ভাবে মহাপ্রভুকে দেখেছেন সে সেইভাবে তার মনের কথা ব্যক্ত করেছে। রূপ গোস্বাইপাদ বললেন যে চৈতন্য কেন এসেছিলেন না, যে প্রেম দেবতার দুর্লভ ছিল, যার সন্ধান কেউ জানতো না, যা ছিল গোলকে গোপনে ছিল, সেই অনার্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলব সমর্পয় উজ্জ্বল রসান ভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসুচি নন্দন। অর্থাৎ যে প্রেমের সন্ধান আজ অব্দি কেউ জানতো না, যে প্রেম গোলকে গোপনে ছিল, সেই প্রেম দেবার জন্য চৈতন্য কলিযুগে আবির্ভূত হয়েছে। এটা রূপ গোস্বাইপাদের মতবাদ। আমরা মহাপ্রভুর খুব প্রিয় পার্ষদ ছিলেন একজন, যিনি ছেলেবেলা থেকে মহাপ্রভুর একেবারে সঙ্গী, একেবারে শেষ জীবন পর্যন্ত, যার নাম ছিল স্বরূপ দামোদর। সেই স্বরূপ দামোদর মহাপ্রভুর আবির্ভাব নিয়ে বলতে গিয়ে তিনি বললেন মহাপ্রভু তিনটি কারণে এসেছেন। কি? একটা হলো শ্রীরাধার প্রেমের মহিমা কেমন, অর্থাৎ শ্রী রাধায় প্রণয় মহিমা হৃদয়। শুধু তাই নয়, 2 নম্বর হলো কৃষ্ণ নিজে কেমন, আর 3 নম্বর হলো কৃষ্ণ ভালোবেসে ভক্ত কি সুখ পান। বুঝতে পারছো? কৃষ্ণ ভালোবেসে ভক্ত কি সুখ পান, এই 3টি বাসনা পূর্ণ করবার জন্য চৈতন্য কলিযুগে আবির্ভাব হয়েছে। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য মহাশয় বললেন যে দেখো কোথায় গোলক, আর সেই গোলকে কোন প্রেম লুকোনো ছিল, কে দেবার জন্য কোথায় নিয়ে এলো, অত শত জেনে আমার লাভ নাই, কারণ আমি তো ভক্ত নই, আমি হলাম পণ্ডিত। আর পণ্ডিত সবসময় দেখবেন সবকিছুর মধ্যে যুক্তি খোঁজে। ভক্ত ভক্তি খোঁজে, পণ্ডিত যুক্তি খোঁজে। এই যে যে দুজন মহাপ্রভুর আবির্ভাব নিয়ে বলেছেন এর আগে, যার কথা শুনলাম, যাদের কথা, তারা মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত। তারা ভক্তির দৃষ্টি দিয়ে দেখেছেন, আর দেখে তারা তাদের মতবাদ বর্ণনা করেছেন ভক্তের নয়ন দিয়ে দেখে। সার্বভৌম তখনকার দিনে ভারতবর্ষের 5 জন পণ্ডিতের একজন, তিনি ছিলেন যুক্তিবাদ। তাই তিনি বললেন যে কোথায় ভক্তি লুকোনো ছিল, কে দেবার জন্য কোথায় নিয়ে এলো, অত শত জেনেও আমার লাভ নেই, বুঝেও আমার লাভ নাই। আমি চৈতন্যকে সামনাসামনি যেরকম দেখছি, আমার দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি চৈতন্য সম্বন্ধে দুটো কথা বলতে চাই। সেটা হলো চৈতন্য কেন এসেছিল আমাদের মাঝে, ওই যে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রী কৃষ্ণ চৈতন্য শরীর ধারি কৃপাম বুদ্ধির্জস্তমহং প্রপদ্যে কৃপাম বুদ্ধির্জস্তমহং প্রপদ্যে कृपां बुद्धिर्जस्तमहं प्रपद्ये
অর্থাৎ বৈরাগ্য কি বস্তু, যদি কলিযুগে চৈতন্য না আসতেন আমরা কলিযুগে জানতাম না যে বৈরাগ্য কাকে বলে। বাবা, এই জগতে মোট 6 প্রকারের বৈরাগ্য আছে। তার মধ্যে দুটো বৈরাগ্য দেখবেন আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে খুব প্রখর ভাবে থাকে। একটা হলো মর্কট বৈরাগ্য, আরেকটি হলো শ্মশান বৈরাগ্য। মর্কট বৈরাগ্য মানে, মর্কট শব্দের অর্থ হলো বানর, মানে বানরের ন্যায় বৈরাগ্য। দেখবেন বানর খুব প্রভু ভক্ত হয়। আপনি যদি একটা বানর পোষেন, বানর আপনার সব কাজ করে দেবে। আপনি যদি বাজারের লিস্ট করে হাতে ধরিয়ে দেন, ব্যাগ দিয়ে দেবেন, দেখবেন বাজার পর্যন্ত বানর করে এনে দেবে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? বানর যদি সম্মুখে একটা বানরই দেখে, দেখবেন সব কাজ ভুল হয়ে যায়। তেমনি আমরাও মালা করছি, চৈতন্য রাখছি, নিরামিষ খাচ্ছি, তিলক করছি, ভজন করছি, কিন্তু সম্মুখে সুন্দরী রমণী দেখলে নিতাই গৌর হরি হরি, সব ভুল হয়ে যায়। এটা হলো মর্কট বৈরাগ্য। আর একটা হলো শ্মশান বৈরাগ্য। দেখবেন শ্মশানে মরা পড়াতে গিয়ে এক ধরনের বৈরাগ্য আসে। দেহটা যখন চিতায় তুলে দেওয়া হয়, ওই দেহটা যখন চিতায় দাউ দাউ করে আগুনে জ্বলে, তখন সামনে দাঁড়িয়ে মনে হয় কিসের জীবন, এই তো জীবন। হিংসা বিবাদ হোক বিদ্বেষ, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। কিসের এই জীবন? দুদিনের জন্য আসা, একদিন সবাইকে এখানে আসতে হবে, এইভাবে আগুনে দাউ দাউ করে পড়তে হবে। কিন্তু কতক্ষণ থাকে এই ভাবটা জানেন? যতক্ষণ শ্মশানে থাকা হয়। যেই শ্মশান থেকে বেরিয়ে যাবেন, দেখবেন আর কিছু মনে পড়ছেন, সব ভুল হয়ে যায়। তখন আবার হোয়াটসঅ্যাপ করছেন, ল্যাপটপ ঘাটছেন, মোবাইল ঘাটছেন, ফেসবুক করছেন, সব ভুল হয়ে যায়। এটার নাম হলো শ্মশান বৈরাগ্য। কিন্তু প্রকৃত বৈরাগ্য কাকে বলে? সহজভাবে বৈরাগ্যের সংজ্ঞা দেওয়া যায়, যেটা আচার্য শ্রী শঙ্কর দিয়ে গেছেন। কি না? বিষয়েষু অনাসক্তি, অর্থাৎ বিষয়ের প্রতি পূর্ণরূপে যার আসক্তি ত্যাগ হয়ে গেছে। বিষয় কাকে বলা হয়? আমরা বিষয় বলতে কি বুঝি? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি হলো বিষয়। বলে বাবা, এটা বিষয়ের একটা পার্ট, এগুলো মানেই বিষয় নয়। এগুলো বিষয়ের একটা পার্ট, কিন্তু এই টাকা পয়সা ধন সম্পদ মানেই কিন্তু বিষয় নয়। তাহলে বিষয় কাকে বলে? না, যার প্রতি ইন্দ্রিয় আকৃষ্ট হয় তাকে বলা হয় বিষয়। এই যে আমাদের জ্ঞানেন্দ্রিয় 5টি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। দেখেন, চোখ রূপের প্রতি আকৃষ্ট, কর্ণ শব্দের প্রতি আকৃষ্ট, নাসিকা গন্ধের প্রতি আকৃষ্ট, জিহ্বা স্বাদের প্রতি আকৃষ্ট, ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট। তাহলে চোখ রূপের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। কর্ণ শব্দের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। নাসিকা গন্ধের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। জিহ্বা স্বাদের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। ত্বক স্পর্শের প্রতি আকৃষ্ট, নিজেকে গুটিয়ে নিতে হবে। এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই কটা বিষয় থেকে নিজেকে যদি একবার কেউ পূর্ণরূপে গুটিয়ে নিতে পারে, তাহলে দেখবেন জগতের কোন দুঃখ তাকে আর দুঃখ দিতে পারছে না। রবীন্দ্রনাথ কি দুঃখ পাননি তিনি জীবনে? তার জীবিত অবস্থায় তার একটার পর একটা কন্যা বিয়োগ হয়ে গেছে, তার স্ত্রী বিয়োগ হয়ে গেছে, তার পুত্র বিয়োগ হয়ে গেছে। কিন্তু তাই বলে কি তিনি কবিতা লিখতে ভুলে গেছেন? গান লিখতে ভুলে গেছেন? ভুলে। তার কারণ তার হৃদয়ে ছিল তীব্র বৈরাগ্য। এই বৈরাগ্য কি বস্তু? যদি চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে না আসতেন, আমরা কলির জীব জানতাম না যে বৈরাগ্য কাকে বলে। কি কঠিন বৈরাগ্য, তীব্র বৈরাগ্য। ভাবুন, একটা মাত্র বহির্বাস তার অঙ্গে, সেটা পরেই সমুদ্রে স্নান, সেটাই অঙ্গে শুকিয়ে, সেটাই পরিধান। শুধু তাই নয়, পুরী ধামে কাশী মিশ্রের আঙিনায় যে ঘরটায় মহাপ্রভু 12টা বৎসর কাটিয়েছেন, আপনারা যারা পুরীতে গেছেন নিশ্চয় দর্শন করেছেন। রাজপণ্ডিত কাশী মিশ্র তার আঙিনায় যে ঘরটায় মহাপ্রভু থাকতেন, সেই ঘরটার নাম ছিল গম্ভীরা। উড়িয়া ভাষায় গম্ভীরা শব্দের অর্থ হলো গোপন কুঠুরি। আগেকার দিনে বড় বড় লোকের বাড়িতে, মানে যারা খুব অর্থশালী, ধন সম্পদশালী, তাদের বাড়িতে টাকা পয়সা, সোনা গয়না লুকিয়ে রাখবার জন্য একটা গোপন কুঠুরি থাকত। এখন যেমন আমরা লোহার সিন্দুক কিনি, তখনকার দিনে গোপন কুঠুরি বানানো হতো, তার মধ্যে তারা ধন দৌলত লুকিয়ে রাখতেন।
কাশী মিশ্র চিন্তা করলেন যে চৈতন্য মহাপ্রভুর মতো সম্পদ জগতে আর কি থাকতে পারে। এই চৈতন্য মহাপ্রভুকে যখন আমি পেয়ে গেছি আমার বাড়িতে রাখবার জন্য, তাহলে ওই গোপন কুঠুরিতে ওখানে আর ওই টাকা পয়সা ধন সম্পদ রেখে লাভ নেই, ওখানে চৈতন্যের মতো সম্পদকে আমি রেখে দেব। এই বলে গম্ভীরাটা মহাপ্রভুকে দিয়েছিলেন। সেই গম্ভীরাটার আয়তন গ্রন্থে লেখা আছে 6 ফুট বাই 6 ফুট, কিন্তু মহাপ্রভু নিজে ছিলেন 7 ফুট লম্বা। ভাবুন, একটা 7 ফুটের লম্বা মানুষ ওই 6 ফুট বাই 6 ফুট ঘরে 12টা বৎসর জীবন যাপন করেছে। কিভাবে কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব? শীতের দিনে কনকনে ঠান্ডার মধ্যে মেঝেতে একটা বিছানা পর্যন্ত নয়, এমনকি একটা মাদুর পর্যন্ত নয়, ওই খালি মেঝের মধ্যে খালি গায়ে তিনি শুয়ে থাকতেন। গোটা দেহটা ঘরের মধ্যে ধরতো না বলে শীতকালে পাটা ঘরের বাইরে, মানে দরজার বাইরে রেখে মাথাটা ঘরের ভিতরে রাখতেন, আর গরমের দিনে মাথাটা ঘরের বাইরে রেখে পাটা ঘরের বাইরে রাখতেন। কি কঠিন বৈরাগ্য! এই যে তীব্র বৈরাগ্য, কঠিন সন্ন্যাস, এই বৈরাগ্য কাকে বলে? যদি চৈতন্য না আসতেন আমরা কলির জীব জানতামই না যে বৈরাগ্য কাকে বলে। তাহলে কি বাবা চৈতন্য আসার আগে বৈরাগ্য ছিল না? মনে না ছিল? বৌদ্ধ ধর্ম যখন গোটা ভারতবর্ষকে প্রায় গ্রাস করে ফেলেছিল, সনাতন ধর্ম প্রায় তখন অবলুপ্ত হওয়ার পথে, আর সেই সময় ঠিক এই সনাতন ধর্মকে পুনরুজ্জীবিত করবার জন্য যিনি সর্বপ্রথম গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন, বৈরাগী হয়েছিলেন, তিনি হলেন আচার্য শ্রী শঙ্করাচার্য। তিনি ছিলেন রামানুজ সম্প্রদায়ের সন্ন্যাস। তাহলে ইনিও সংসার ত্যাগী ছিলেন, মানে ইনি বৈরাগী ছিলেন। আবার দেখুন, মহাপ্রভু যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন তার নাম ছিল ঈশ্বরপুরী, ইনিও ছিলেন পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী, ইনিও সংসার ত্যাগী বৈরাগী। তাহলে বৈরাগ্য চৈতন্য আসার আগেও ছিল, তবে চৈতন্য আসার আগে যে বৈরাগ্য ছিল আর চৈতন্য আসার পরে যে বৈরাগ্যটা দেখলাম আমরা, দুটো বৈরাগ্য একটু পার্থক্য আছে। কেমন জানেন? আগের বৈরাগ্য ছিল শুষ্ক বৈরাগ্য, মহাপ্রভু যে বৈরাগ্য আনলেন সেই বৈরাগ্যটা শুষ্ক নয়। ওই যে কি বৈরাগ্য? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, অর্থাৎ ভক্তি মিশ্রিত বৈরাগ্য। ভক্তি কাকে বলে? আমরা ভক্তি মানে কি মনে করি? যে মালা নিলাম, তিলক করলাম, চৈতন্য রাখলাম, বৃন্দাবনে চলে গেলাম, করতাল বাজিয়ে 3 রাত ভজন আরতি গাইলাম আর প্রসাদ খেলাম। বলে বাবা, এটা ভক্তির একটা পার্ট। এই মালা তিলক চৈতন্য মানে কিন্তু ভক্তি নয়। তাহলে ভক্তি কোথায় জন্মায়? হৃদয় ক্ষেত্রে, আর বহিঃপ্রকাশ নয়ন দিয়ে। তাহলে মালা তিলক চৈতন্য বলে বেড়া স্বরূপ। যেমন দেখবেন জমিতে ফসল লাগালে পশু পাখির হাত থেকে ফসল রক্ষা করবার জন্য বেড়া দিয়ে রাখা হয়, যাতে পশু পাখি ফসল নষ্ট করতে না পারে। আস্তে কথা বলো না। পশু পাখি যাতে ফসল নষ্ট করতে না পারে, তেমনি এই হৃদয় ক্ষেত্রের চারিপাশে 6টা পশু দিন রাত ঘুরঘুর করছে। এই পশু 6টি কারা কারা জানেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যারা ভক্তি ফসলকে নষ্ট করবার জন্য দিন রাত তারা উঠে পড়ে লেগেছে, তাই সেই ভক্তি ফসল যাতে নষ্ট না হয়, তাই মালা তিলক চৈতন্য হলো ওই ফসলের ভূমির বেড়া। তাই বললেন সেই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণ, মানে ভক্তি মিশ্রিত বৈরাগ্য শিক্ষা দান করবার জন্য, বৈরাগ্য শিক্ষা দান করবার জন্য। এই দেখুন, চৈতন্য আসার আগে যে বৈরাগ্য ছিল সেই বৈরাগ্য কাউকে শেখানো হয়নি, কিন্তু মহাপ্রভু বৈরাগ্য শিক্ষা দান করবার জন্য এসেছিলেন। শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ, অর্থাৎ পুরাণে বর্ণিত যে পুরুষ, এখানে পুরুষ মানে কিন্তু কোনো বেটা ছেলে নয়। এখানে পুরুষ শব্দের অর্থ হলো পুরুষ, অর্থাৎ পুরুষ, মানে যিনি প্রত্যেকটা জীবের হৃদয় পুরীতে বসবাস করেন তাকে বলা হয় পুরুষ। সেই পুরাণে বর্ণিত পুরুষ তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, মানে শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারণ করে কৃপাম্বুধির যস্তমহং প্রপদ্যে, অর্থাৎ কৃপা হতে কৃপা বিন্দু দান করবার জন্য কলিযুগে অবতীর্ণ হয়েছেন। নিতাই গৌর হরি বল। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে ওই যে জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন।
শুধু তাই নয়, ভগবান গীতাতে বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্ম অধর্মে পরিণত হয়, ঠিক তখনই ওই অধর্মকে সমূলে উৎপাটন করতে, সাধুদের পরিত্রাণ করতে, পাপীদের উদ্ধার করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। এটা ভগবান গীতাতে বলে গেছেন। তার প্রমাণও আমরা পেলাম ওই যে পদাবলীতে মহাজন বলেছেন, ওগো শুনেছি পুরাণেতে আহা রাবণ বধিরা গোলকের গোপন প্রেম প্রকাশ করিলা। শুনেছি পুরাণেতে রাবণ বধিরা গোলকের গোপন প্রেম প্রকাশ করিলা। আকাশে ভেজেছে বিলাইল, আকাশে ভেজেছে বিলাইল, যে প্রেম গোলকে গোপনে ছিল সে ভেজেছে বিলাইল। যে প্রেমে গোলকে গোপনে ছিল সে ভেজেছে বিলাইল। প্রেম গোলকে গোপনে ছিল সে ভেজেছে বিলাইল। যে প্রেমে গোলকে গোপনে ছিল আমার গৌরী এনে দান করিল, প্রেমে গোলকে গোপনে ছিল আমার গৌরী এনে দান করিল। প্রেমে গোলকে গোপনে ছিল গোলকে গোপনে ছিল গোলকে গোপনে ছিল সে ভেজেছে বিলাইল। যে প্রেম গোলকে গোপনে ছিল, যার সন্ধান কেউ জানত না, সেই ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনে ধন, তিনি সেধে যেতে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করলেন। যে নিতে চাইলেন তাকেও দিলেন, যে নিতে চাইলেন না তাকেও দিলেন। কত বড় দয়াময় বলি বাবা, কত বলবো তার কথা, এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক একে কতটুকু বলবো? তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যায় তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য, কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন, এমন রূপের উপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা, গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয় না। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায় না। কি দেননি তিনি আমাদের, ভাবো। আজ থেকে প্রায় 540 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যাই, বাবা কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকার ছিল। অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকা ঠেকে ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথা, নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতে এই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেইটি বলার শুরু হলো, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে হরি সভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে, চিৎকার করে, গলা ফাটিয়ে বলতে পারি বাবা, যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, সুধাম নবদ্বীপ আজকে গোটা বিশ্বের প্রদীপ, সারা পৃথিবীর প্রদীপ। আজ গোটা বিশ্ব মেতেছে গৌর প্রেমে। কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ফ্রান্স, কোথায় ইংল্যান্ড, কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে দিনরাত তারা গৌর 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 করছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়েছেন, আমরা তাকে কি দিয়েছি? কি দেননি তিনি আমাদের? ভাবুন।
আজ থেকে 540 বছর পূর্বে নবদ্বীপের সমাজ ব্যবস্থার দিকে একবার ফিরে তাকান। কোন ব্রাহ্মণ যদি কোন শূদ্রের ছায়া মারাতো, সঙ্গে সঙ্গে তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। মহাপ্রভুর কি অবদান দেখুন। এই যে হরিবাসরে বসে আপনারা কীর্তন শুনছেন, ব্রাহ্মণ শূদ্রের গায়ে হয়তো গা ঠেকিয়ে, শূদ্র হয়তো ব্রাহ্মণের গায়ে গা ঠেকিয়ে। কেউ জিজ্ঞেস করে, বাবা তুমি কোন জাত? এটা মহাপ্রভুর অবদান। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? যিনি কোন জাতের বিচার করলেন না, অচণ্ডালে কৃপা করে হরিনাম প্রেম দান করলেন। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রে যিনি দীক্ষা দিলেন, হরের নাম হরের নাম হরের নাম কেবলম বলো নাস্তেব 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 গতির অন্যথা। তার কথা একে বলে শেষ করা যায়? হরিনাম কেন করবো কলিজি প্রশ্ন করলেন। নাম করলে কি লাভ? ভগবান বললেন নাম দিলাম, নাম গ্রহণ করো, কি লাভ হবে সে চিন্তা আজকে করার দরকার। আজ হয়তো হরিনাম তোমার কোনো কাজে লাগছে না, কিন্তু যদি কোনোদিন হরিনামের দেশে যেদিন তোমার যাবার সময় হবে, সেদিন দেখবেন নতুন করে তোমায় হরিনাম আশ্রয় করতে হচ্ছে না। এই হরিনাম করলে কি হয় জানেন? জীবের প্রথমত ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। আমরা কলিহত কামসত্ব জীব দিন রাত 3 প্রকার জ্বালায় জ্বলছি। কি সেই জ্বালা? না আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কেন জ্বলছি? না কারণ আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি। আমি কে? সনাতন প্রভু শ্রীমান মহাপ্রভুকে 3খানা প্রশ্ন করেছিলেন না, যে কে আমি, কেন আমারে যারে তাপাত্রয়, ইহ নাহি জানি জীবের কইছে হিত হয়। অর্থাৎ আমি কে, কেনই আমি ত্রিতাপ জ্বালায় জ্বলছি, আর কি সেই জ্বালা হতে আমি মুক্তি পাবো? উত্তরে ভগবান গৌর সুন্দর বলেছিলেন, সনাতন তোমার প্রথম প্রশ্ন আমি কে, তার উত্তর কি জানো? আমি, শুধু আমি নই, জগতের প্রত্যেকটা জীব হলো নিত্য কৃষ্ণ দাস। তাহলে আমরা যদি কৃষ্ণের দাস হব, তাহলে আমাদের এত জ্বালা কেন? তার কারণ ওই যে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সে কারণে মায়ায়াসী জীবের গলাতে বাঁধিল। অর্থাৎ এই যে আমরা নিত্য কৃষ্ণের দাস, ভূমিষ্ঠ হবার সাথে সাথে মায়া পিশাচী আমাদেরকে এমন করে গ্রাস করেছে যে মায়ার বশে অন্ধ হয়ে আমরা ভগবানকে ভুলে গেছি। আমরা কি করলাম? নাম ছাড়িলাম, বিবশ হইলাম, দেবাগমন মানে না। খেলার সাথী কত পেলাম, কিন্তু নাম রতি ভুলিলাম না। অজানারে জানলাম কত ভেলকি দেখায় মোহিনী, অচেনারে চিনলাম কত পরম দয়াল আমরা চিনি। আমাদের কত ভাবে আত্মীয়তা, ইষ্ট কুটুম কতজন, কিন্তু সুদিনের বন্ধু সবাই দেখবেন জীবের দুর্দিনে সকলেই দেয় বিসর্জন। যেদিন আমাদের সুদিন থাকে, কত বন্ধু কত বান্ধব আমাদের সঙ্গে থাকে, কিন্তু যেদিন আমাদের জীবনে চরম দুর্দিন নেমে আসে, ওই 4 জনা যেদিন কাঁধে করে নিয়ে যায়, সব বন্ধু বান্ধব মুখ ফিরিয়ে থাকলেও একজন কিন্তু সঙ্গ ছাড়ে না। কি বলুন তো? বলো হরি হরি বল, বলো হরি বলো হরি হরি বল। ওই হরিনাম সেদিন আমাদের সঙ্গে যায়। আর যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। বলে নাম আর নামই হলে নভেদ আত্মা। তাই হরি বন্ধু সেদিন আমাদের পথ দেখিয়ে সঙ্গে করে নিয়ে যায়। আর সেদিন যেতে যেতে যে আমরা সারা জীবন চেষ্টা করে কোনোদিন বলতে পারিনি, কারণ যতবার বলতে গেছি ততবার মায়া কুহুকিনী আমাদের কণ্ঠ রোধ করে দিয়েছে। সেদিন আমরা মায়া মুক্ত হয়ে গিয়ে হরি বন্ধুর সঙ্গ পেয়ে আমরা নয়নের জলে বদন ভাসিয়ে বলি, সখা তুমি স্থান দাও হৃদি কমলে, পারে করো দুঃখ সাগরে, সখা হাতে দুটি ধরে পথ খোঁজে ফেরি আধারে। সখা হাতে দুটি ধরে নিজে চলো মনে, পথ খোঁজে ফেরি আধারে। আমি পথ খুঁজে ফিরি আধারে, আমি পথ খোঁজে ফেরি আধারে। তাহলে বন্ধুত্ব যদি করতে হয়, সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করা ভালো, যে বন্ধু তোমার সুখে এবং দুঃখে সদা সর্বদা সঙ্গে থাকবে। আমরা সেই হরি বন্ধুকে ভুলে গেছি, তাই তো আমরা ত্রিতাপ জ্বালায় জ্বালাইছি। আর এই জ্বালা হতে মুক্তি পাবার একটি মাত্র উপায়, সেটা হলো হরি নাম বা কৃষ্ণ নাম। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই,
গতি না। সেই নামদাতা প্রেমদাতা গৌর সুন্দর, যিনি প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে সেদে যেছে হরিনাম প্রেম দান করেছে, কাউকে বাকি রাখেননি। যে নিতে চেয়েছেন তাকেও দিয়েছেন, যে নিতে চাননি তাকেও দিয়েছেন। সকল জাতির সমন্বয় করে সকলকেই একটা মন্ত্রেই তিনি দীক্ষা দিয়েছেন, এক সূত্রে সকলকে গ্রথিত করেছেন। তার কথা কি এক মুখে বলে শেষ করা যায়? তাই বললেন যে শুনেছি পুরাবিতে রাবণ বধিলা, আর গোলকের গোপত প্রেম প্রকাশ করিলা।